জিতলেই নিশ্চিত প্লে অফের টিকিট, আর হারলে বাদ পড়ার সম্ভাবনা বেড়ে যাবে কয়েক গুণ। এমন সমীকরণ মাথায় রেখেই ইতালির মুখোমুখি শক্তিশালী ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের বিপক্ষে হারের পর এখন আর ভুল করার সুযোগ থাকছে না ইংলিশদের সামনে। অন্যদিকে নেপালকে 10 উইকেটে হারানোতে সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা জেগেছে নবাগত ইতালির সামনেও। দুই দলের কাছে বাঁচা মরার এই লড়াইয়ে তবে কারা হাসলো শেষ হাসি, সেটাই জেনে নেব প্রতিবেদনে। বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ইতালি ও ইংল্যান্ড। এতটুকু শোনার পর অধিকাংশ ক্রীড়ামোদীরই মনে হতে পারে বিশ্বকাপ ফুটবলের কথা বলা হচ্ছে, কেননা ফুটবল বিশ্বে তাদের যে ব্যাপক নামটা। এক সময়কার ফুটবল বিশ্বের এই দুই রাঘব বল আজ মুখোমুখি হয় টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে। ইতিমধ্যেই ইংলিশরা 3 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে সি গ্রুপে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে 2 ম্যাচে 1 জয়ে ইতালির অবস্থান 4-এ। ফলে ইতালির জন্য আজকের ম্যাচটি বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ইংলিশ কাপ্তান হ্যারি ব্রুক। এদিন ইনিংসের তৃতীয় ওভারে দলীয় 21 রানে প্রথম উইকেটটি হারায় ইংলিশরা। 4 বলে 3 রান করে গ্রান্ট স্টুয়ার্টের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার জস বাটলার। তবে আরেক ওপেনার ফিল সল্টের ব্যাটে ভর করে দারুণ শুরু পায় ইংলিশরা। সল্ট 2-4 ও 2-6 এদিন 15 বলে 28 রান করে আউট হলে 53 রানে দ্বিতীয় উইকেটটি হারায় ইংলিশরা। এরপর 20 বলে 23 রান করা জ্যাকব বেথেলকে ফেরায় বেন মেনেন্তি। ফলে 67 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে হ্যারি ব্রুকের দল। যদিও অধিনায়ক ব্রুক ও টম ব্যান্টন মিলে চতুর্থ উইকেট জুটিতে 18 বলে 25 রান যোগ করে সেই চাপ কিছুটা প্রশমিত করে। তবে দলীয় 92 রানে ব্রুক ও 105 রানে টম ব্যান্টন আউট হলে ইংল্যান্ডের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যায়। তবে সেই সব মেঘ দূরীভূত হয় ষষ্ঠ উইকেট জুটিতে, যেখানে স্যাম কারেন ও উইল জ্যাক্স মিলে 25 বলে যোগ করেন 54 রান। কারেন 19 বলে 25 রানে আউট হলেও উইল জ্যাক্স অপরাজিত থাকেন 22 বলে 53 রানের ঝড়ো ইনিংস খেলে, যা কিনা টি-20 বিশ্বকাপে তার প্রথম অর্ধশতক। ফলে নির্ধারিত 20 ওভারে ইংলিশরা 7 উইকেটে 202 রানের বড় সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। এদিকে ইতালির পক্ষে এদিন কৃষান কালুগামেজ ও গ্র্যান্ট স্টুয়ার্ট 2টি করে উইকেট সংগ্রহ করেন। জবাবে 203 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই প্রবল ধাক্কা খায় ইতালি। ইনিংসের প্রথম ওভারেই জোফ্রা আর্চারের জোড়াঘাতে দিশেহারা হয়ে পড়ে দলটি। ওপেনার অ্যান্থনি মোস্কা এবং টপ অর্ডার ব্যাটার জে স্মার্টস উভয়ে সুন্দর রানে সাজঘরে ফিরলে 1 রানে 2 উইকেট হারিয়ে শুরুতেই খাদের কিনারায় পৌঁছে যায় বিশ্বকাপে নবাগত এই দলটি। এরপর দলীয় 22 রানে 3 উইকেট হারায় হ্যারি মেনেন্তির দল। এ সময় অধিনায়ক হ্যারি 11 বলে 12 রান করে সাজঘরের পথ ধরেন। তবে চতুর্থ উইকেটে দারুণ এক জুটি করেন ওপেনার জাস্টিন মোস্কা ও বেন মেনেন্তি। 3-4 ও 5-6 মাত্র 22 বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন বেন। 25 বলে 60 রান করে তিনি যখন সাজঘরে ফেরেন, ইতালির সকল আশা ভরসাও তখন শেষ হয়ে যায়। তবে উইল জ্যাক্সের বলে টম ব্যান্টনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে বেন মেনেন্তি ও জাস্টিন মোস্কা 48 বলে 92 রানের এক বিস্ময়কর জুটি উপহার দেন দলকে। এরপর অবশ্য নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচটি মুঠোয় পুরে নেয় ইংলিশরা। ফলে দারুণ এক জয়ে সুপার 8-এ নিজেদের জায়গা পাকাপোক্ত করে নেয় ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা।